নীতিতে অর্থ পাচার কমবে আশায় আছে মোমেন। পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, যারা গরিব মানুষ আর নির্বাচনে পোলিং এজেন্ট, রাজনৈতিক কর্মীরা ভিসার জন্য আসে না, সুতরাং তারা এটা নিয়ে চিন্তিত না। বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র যে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে, তার কারণে দেশ থেকে অর্থ পাচার কমে আসবে বলে আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ওরফে টাকলা মোমেন। শনিবার ঢাকায় এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, সরকারি কর্মচারী কিছু বড় ব্যবসায়ী, কিছু রাজনীতিবিদ কিংবা সিভিল সোসাইটির লিডার, যাদের বিদেশে ছেলেমেয়েরা পড়ালেখা করে, যারা বাড়িঘর করেছেন, দেশের টাকা পাচার করেছেন, পাচার কমবে হয়তো ইনশাল্লাহ আশা করতেছি। কারণ তারা বিদেশে নিয়ে স্থাপনা তৈরি করেন, কারণ বড় লোকেরাই বিদেশে ভিসার জন্য যান, কারণ ভিসা নিতে অনেক টাকা লাগে, সাধারণ লোক ওই টাকাটা অ্যাফোর্ড করতে পারে না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন গত বুধবার বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে এক বিবৃতিতে বলেন, এই নীতির অধীনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যে কোনো বাংলাদেশি ব্যক্তির জন্য ভিসা প্রদানে বিধিনির্দেশ আরোপ করতে সক্ষম হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা গরিব মানুষ আর নির্বাচনে পোলিং এজেন্ট, রাজনৈতিক কর্মীরা ভিসার জন্য আসে না, সুতরাং তারা এটা নিয়ে চিন্তিত না। সুতরাং ইট উইল অনলি এফেক্ট দোজ যারা ভিসার জন্য যাবেন। সুতরাং এটা নিয়ে এত রিট কেন? ভিসা নীতির আওতায় জ্বালাও পোড়া বন্ধ হওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, এই নীতির কারণে যদি জ্বালাও পোড়াও বন্ধ হয় তাহলে সেটা হবে আশীর্বাদ। সুতরাং জ্বালাও পোড়াও কারা করে আপনি জানেন। তিনি আরও বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় পূজারী। আমরা এদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছি, আমরা এই গণতন্ত্রের মধ্যে সবসময় নির্বাচিত হয়েছি। আর এই দেশে যারা গণতন্ত্রের বাইরে নির্বাচিত হয়েছে ভোটাধিকার ছাড়া, তাদেরকে 3 মাসের মধ্যে ফেলে দিয়েছে পাবলিক। তো দর্শক, আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে যুক্তরাষ্ট্রের যে ভিসা রেস্ট্রিকশন নীতি চালু হয়েছে তা কিন্তু অত্যন্ত মারাত্মক। কিন্তু বাংলাদেশের যে রাজনীতিবিদরা রয়েছে তারা হুদাই হাসি দিয়ে এটি উড়িয়ে দিচ্ছে, কারণ তারা জানে তারা এখন ক্ষমতার শেষ প্রান্তে অবস্থান করছে। যে কোনো মুহূর্তে তাদের সরকার এবং তারা নিজেরাই পড়ে যেতে পারে। ইতিমধ্যে জানা গেছে যে অনেকে বিমানের টিকিট পকেটে নিয়ে ঘুরছে। এমনও সময় আসবে দর্শক যে তারা বিমানের তেল ভরারও সময় পাবে না। দর্শক, আরেকটি নিউজ রয়েছে, সেটি হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাওয়া কাদের বলতে চাচ্ছেন যে মার্কিন ভিসা নীতিতে বিএনপির গুম হারাম। আওয়ামী লীগের ওপর কোনো নিষেধাজ্ঞা আসে কি না বিএনপি তা দেখার অপেক্ষায় ছিল মন্তব্য করেন কাওয়া কাদের। বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ক্ষেত্রে নতুন ভিসা নীতি ঘোষণা করার পর এখন মির্জা ফখরুলের মুখ শুকিয়ে গেছে। তার ভাষায়, ভিসা পলিসি দেখে বিএনপির রাতের ঘুম হারাম হয়ে গেছে, দিনের আরাম হারাম হয়ে গেছে। কিন্তু দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে কাদের ঘুম হারাম হয়ে গিয়েছে। তো কাওয়া কাদের আরও বলছেন, তারা ভয় পেয়ে গেছে, ফখরুল কথা বলে মুখ শুকিয়ে গেছে, কারণ সেখানে যেগুলো নেগেটিভ সবই তাদের জন্য। যারা নির্বাচন বন্ধ করতে জ্বালাও পোড়াও করে তাদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ওই ভিসা নীতি কার্যকর করে কিনা এখন তা দেখার অপেক্ষা থাকার কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাওয়া কাদের। শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ সমাবেশ হয়। সমাবেশে অন্যান্য প্রসঙ্গের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়েও কথা বলেন কাওয়া কাদের। গত বুধবার বাংলাদেশের জন্য নতুন ওই ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র জানায়, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের এই নীতির আওতায় যুক্তরাষ্ট্রের প্রবেশের ভিসা কোনোভাবেই দেওয়া হবে না। তো দর্শক, ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য।